কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন মাত্র কিছুক্ষণ আগেই ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন এবং এই আন্দোলন যা চলছিল গতকালই আমরা দেখেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি, দুই মুখপাত্র, একজন আশুতোষ রাঙ্কা, অন্যজন সৌরভ দাস। তাদের সঙ্গে বৈঠক করে তিনটি দাবি রেখেছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রীর সামনে। প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ২ নম্বর দাবি ছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে ২০শে জুলাই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল চলো সংসদ পদযাত্রা, সেই সংসদ চলো পদযাত্রায় পুলিশের যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং এই ঘটনায় ১৩টি এফআইআর দায়ের করা হয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে ককরোচ জনতা পার্টির দাবি ছিল যে এই ঘটনায় যারা যারা অভিযুক্ত, যারা বর্বরোচিত আক্রমণ করেছে এই ছাত্রদের উপর, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এবং যতগুলি এফআইআর হয়েছিল সেই এফআইআর প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতেও একটা সভারেন গ্যারান্টি চেয়েছিল, সার্বভৌম যে দাবি, মানে সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আশ্বাস যে এই সমস্ত ছাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশ, সেই সমস্ত ছাত্রদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, এমন একটা লিখিত আশ্বাস চাওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। এবং একই সঙ্গে এই ৩রা মের পরীক্ষা বাতিল হওয়ার পর, প্রশ্ন ফাঁসের পর পরীক্ষা বাতিল হওয়ার পর যে ২০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, তাদের প্রত্যেকটি পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। শেষের যে দুটি দাবি ছিল ককরোচ জনতা পার্টির, অর্থাৎ এফআইআর উইথড্রয়াল এবং তার পাশাপাশি রাষ্ট্রের আশ্বাস যে এই সমস্ত ছাত্রদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ ভবিষ্যতেও করা হবে না, এইটি একটি দাবি। এবং যে সমস্ত আত্মহত্যা করা শিক্ষার্থীরা, তাদের পরিবারের প্রত্যেককে ১ কোটি টাকা, পরিবারগুলিকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ, এই দুটি দাবির বিষয়ে কেন্দ্রীয় দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং তার পাশাপাশি জিতেন্দ্র সিং তারা বলেছিলেন যে নীতিগতভাবে ককরোচ জনতা পার্টির এই দুটি দাবির সঙ্গে তারা সহমত, কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করবেন কিনা, বা তিনি পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবেন কিনা, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় দেওয়া হোক। এবং আজকেই আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি প্রধানমন্ত্রীকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং দীর্ঘ ২ পাতার যে চিঠি, সেই চিঠিতে তিনি লিখেছেন তার পদত্যাগের মূল কারণ। প্রথমত তার প্রথম জীবনে যে ৪০ বছর ধরে তিনি যে শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছেন সে কথা জানিয়েছেন মন্ত্রী, এবং চিঠি শেষে তিনি জানিয়েছেন যন্তর মন্তর ও দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়, দেশের ঐক্য বজায় রাখতে হবে, ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় না জড়ায়, আমাদের ছেলেমেয়েরা যেন পড়াশোনায় সময় দেয়, ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেয়। এই সব মাথায় রেখে আমি, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। ফলে খুব স্বাভাবিকভাবেই আগে থেকেই বাকি দুটি দাবির প্রতি সহমত ছিল কেন্দ্রীয় সরকার। প্রধান দাবিটি যখন পদত্যাগ করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তারপর থেকেই খুশির হাওয়া, উৎসবে মেতে উঠেছে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা সদস্য সমর্থকরা। এবং সেই চিত্রই আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন ৭ দিন।